السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه الصلاة والسلام: ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো
রাত্রি নিশি গভীরে মরার পরে কে যাবে তোর অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখ কোটি সালাম জানাই আল্লাহ নূর নবীজির কদমে। আসমান জমিন পয়দা হলো যে নবীজির কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রহমতে आलम जहाँ का सब उजाला कर दिया। रहमत रहमान का मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। मौलाना अल्लाह 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 ला याज़ल ज़लाली वल इकराम या अल्लाह या सलाम या ज़ल ज़लाली वल इकराम या अल्लाह या सलाम या जलील या बुरहान या जलील या बुरहान या हन्नान या मन्नान। अल्लाह 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 अल्लाह
পাখিরা সব ডালে না বৈশা কোন রঙের ডাক ডাকে রে পাখিরা সব ডালে না বৈশা কোন রঙের ডাক ডাকে রে কোন রঙের ডাক ডাকে রে কি নাম তোর লাগে রে আল্লাহ 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 ইয়া আলিমু ইয়া খবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া আলিমু ইয়া খবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহ 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 Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha la ilaha আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা নিজে খুদা দুস্থ বলে নবীর প্রেমে মজিলা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha লাল্লা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা
সালাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ শরীরে নিজ পায়ে হেঁটে হেঁটে খানায়ে কাবার অংশ মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত ছাড়া আপনাকে আমাকে আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উম্মত হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা হয়তো আমরা প্রত্যেক শুক্রবারে বলি, যদিও এটা আপনার আমার কাছে সহজ, কিন্তু এই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী এবং রাসূল অনেক আকাঙ্ক্ষা করেছেন, মনের মধ্যে অনেক তামান্না, আশা আকাঙ্ক্ষা। যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম, ফায়দা আমাদের অনেক হতো। প্রথমত ফায়দা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী এবং রাসূলের উম্মত পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা হলো আপনার আমার নবীর পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত এবং সম্মান আল্লাহ দিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হয়েছে। আমরা উম্মত হওয়ার সুবাদে এই গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্যান্য নবীদের নিয়ম ছিল এবং উম্মতের কানুন ছিল, আইন ছিল যে মসজিদের মধ্যে আজান শোনার পরে মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করা লাগত। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির সম্মানে ইজ্জতে এত সম্মান ইজ্জত দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই উম্মত যদি মসজিদে অনেক দূরে চলে যায়, মসজিদে এসে জামাত পায় না, আস্তে আস্তে সময় চলে যাবে, তাহলে ওই জায়গাটার মধ্যে
অজু গোসল করে পুত পবিত্র হয়ে নামাজ যদি আদায় করে বলে তার নামাজটা হয়ে যাবে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের আজকের বিষয়বস্তু হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক, প্রতিবেশীর কিছু হক রয়েছে। প্রতিবেশীর কিছু হক রয়েছে। ওই প্রতিবেশীর হক আছে, পরস্পরের মধ্যে কিছু হক অধিকার আছে। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইসলামের গণ্ডির ভিতরে আপনি আমি প্রবেশ করার পরে মুসলমানের প্রতি পরস্পর হক এবং অধিকার আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এখন প্রতিবেশীর হকের জানার দরকার। এখন আমরা মনে করি আমি পেট ভরে খাদ্য খেয়েছি, এখন আমার এক প্রতিবেশী অসহায় আছে, আমার সামর্থ্য আছে ওই প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করার, কিন্তু আমি মনে মনে বাহবা দেই আমি সুখে আছি, আমার প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, মনে মনে বাহবা দেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশী গরিব হওয়ার পরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছেন। ওই সম্পদের মধ্যে গরিব অসহায় প্রতিবেশীর অধিকার এবং হক রয়েছে। একজন প্রতিবেশীর জন্য আরেকজন প্রতিবেশীর উপর যেসব অধিকার পুরাপুরিভাবে আদায় করা এবং একে অপরের সাথে যেসব আদব রক্ষা করা, চলার কথা বলা হয়েছে, সেই সমস্ত আদব এবং অধিকার পুরোপুরিভাবে আদায় করা আল্লাহর হাবিব ওয়াজিব হিসাবে সাব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা কিছু করি এই সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য করি, বান্দার কল্যাণের জন্য করি। আমি চাই না আমার বান্দা কোনো অকল্যাণের মধ্যে যেন না পড়ে, বিপদের মধ্যে যেন না পড়ে। যেমন কালেমা পড়ে আপনি আমি মুসলমান হয়ে গেছি, কালেমার পরেই নামাজ, রোজা, হজ, যাকাত এই মাসও শাওয়াল মাস থেকে শুরু হয়েছে। হজের কার্যক্রম, অনেক মানুষ হজে যাচ্ছে। ওই হজ আদায়কারীর অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, হজও আদায় করে, কিন্তু প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় হয় না। আল্লাহর হাবিব বলেন, ওই হজ আদায়কারীর হজ আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন আসতে পারে, সম্পদ আমার, রুজি রোজগার করেছি আমি, সঞ্চয় করেছি আমি, তাহলে গরিব প্রতিবেশীর হক কেন আদায় করব না? বলে এটা আল্লাহর নির্দেশ। এখন যদি কোনো মানুষে বলে ইমাম সাহেবের ওয়াজ করেছেন, ইমাম সাহেবের মন করা কোনো ওয়াজ নয়, কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কুরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীজি সাহাবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেই সূত্রে আমরা পড়েছি। এখন আল্লাহর আইন, আল্লাহর আদেশ যে সমস্ত বান্দা এবং বান্দি আদায় করবে যথাযথভাবে,
ওই সমস্ত বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে জান্নাতের বাসিন্দা, জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ পড়ি, রোজা রাখি, এই সমস্ত ফরজ ইবাদত আদায় করার পরে আল্লাহর কোন বান্দা এবং বান্দি কখনো রুখসত পাবে না যত সময় পর্যন্ত আল্লাহর আদেশ এবং নিষেধ যথাযথভাবে পালন না করে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মীয় স্বজন। এখন আত্মীয় স্বজন আমরা সবার মোটামুটি কম বেশ আছে। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে না, ওই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি কখনো জান্নাতে যাইতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক অনেক সময় দেখা যায় মেহমান বাড়ির মধ্যে আসলে অনেক মানুষের মন বেজার হয়ে যায়। অনেক সময় মেহমান বাড়ির মধ্যে আসলে মানুষ বেজার হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন হলো মেহমান যদি কোনো মানুষের বাড়িতে ঘন ঘন আসে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া এবং রহমতের একটা বড় নিদর্শন হলো মেহমান বাড়িতে আসা। এখন মেহমান বাড়ির মধ্যে আসার পরে মনে মনে বলবা, দুলাভাই বা বোনের জামাই যারা আসবেন, বলে গত মাসেও তুমি আমাদের বাড়ির মধ্যে বেড়াতে আসছিলে, কিন্তু বেশি দিন থাকো না, এই মাসে মনে হয় আজকে চলে যাবে অথবা আগামীকালকে চলে যাবে। অর্থাৎ তুমি সিগন্যাল দিয়ে দিয়েছো, মেহমানকে সিগন্যাল দিয়ে দিয়েছো বলে তুমি বেশি দিন থাকতা না, তোমার মন বেজার। আল্লাহর হাবিব বলেন, মেহমান যে সময় কোনো বান্দার বাড়ির মধ্যে ঘন ঘন আসবে, বুঝবে তোমার কোনো ভালো জিনিস, মঙ্গলজনক কোনো জিনিস আল্লাহর পক্ষ থেকে আসার একটা সিগন্যাল। এখন আত্মীয়তার সম্পর্ক বজায় যদি কোনো মানুষে না রাখে, তাহলে এই মানুষ জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এখন আমরা যদি সব মানুষকে প্রত্যেককে জিজ্ঞাসা করা হয় আমরা কি জান্নাতে যেতে চাই, সবাই বলবে অবশ্যই যেতে চাই, কিন্তু সবাই যেন একসাথে বলি, কিন্তু জান্নাতে যাইতে হইলে তো জান্নাতের কাজ করতে হবে। এখন আত্মীয় স্বজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আত্মীয় স্বজনের কি করো, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো, সুসম্পর্ক বজায় রাখো। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই সমস্ত আত্মীয় স্বজন কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য আমাদের করণীয় এবং কাজ হলো আমরা আত্মীয়র সম্পর্কটা, সুসম্পর্কটা বজায় রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমার প্রতিবেশী একজন এতিম আছে, এতিম বাবা নাই, এখন ওই এতিমের অধিকার আছে তোমার ওই সম্পদের উপরে। এখন আমরা সম্পদের উপরে অধিকার আছে, কিন্তু ওই অধিকারটা আদায় যদি কোনো মানুষে বলে ওই সম্পদ, ওই এতিমের হক তুমি আদায় করো, বলবে এই এতিমের হক আবার কি আমার উপরে, প্রতিবেশীর এতিমের হক কি? কিন্তু আল্লাহর বান্দা জানে না, প্রতিবেশীর হক যদি কোনো মানুষে আদায় করে না, কারণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওই প্রতিবেশীর হক তুমি যথাযথভাবে আদায় করো। এখন এরপরে
প্রতিবেশীর প্রতি এত গুরুত্ব দিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হঠাৎ একদিন জিব্রাইল বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাওয়ি ওয়ালাসি। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল এসে বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির নিকট এসে বললেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেন, প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন জিব্রাইল। আল্লাহর হাবিব বলেন, এমনকি আমার মনে হয় প্রতিবেশীকে আমাদের ওয়ারিসান বানিয়ে দিবেন। ওয়ারিসান বলতে আল্লাহর হাবিব বলেন, আমার ধারণা হয়ে গেল, আমার যেন মনে হলো জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর ব্যাপারে বারবার ওই উম্মতে মুহাম্মদীকে তুমি জানিয়ে দাও। আল্লাহর হাবিব ধারণা করলেন, যেভাবে জিব্রাইল বলেছেন, মনে হয় প্রতিবেশীর সম্পদের ওয়ারিসান বানিয়ে দিবেন, এমনভাবে জিব্রাইল এসে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন কি করে, ফালিয়ুকরিম যারা, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালিয়ুকরিম যারা, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীকে যেন কোনো মানুষ কথার দ্বারা, কাজের দ্বারা কোনো কষ্ট না দেয়। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, যে মানুষ আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ঈমান এনেছে, এই মানুষ যেন ফালা ইউজি যারা, সে যেন প্রতিবেশীকে কোনো কষ্ট না দেয়, একজন প্রতিবেশী মানুষ বিপদের মধ্যে পড়েছে, তুমি প্রতিবেশী হিসাবে তোমার অধিকার, তোমার কর্তব্য হলো বিপদগ্রস্ত প্রতিবেশীকে তুমি সাহায্য সহযোগিতা করা। এখন আমরা আর সাহায্য সহযোগিতা করি না, বলে কিভাবে ওই প্রতিবেশীর নাও ডুবানি যায়, ওই চিন্তায় বিপদ, বলে ও এখন সুযোগ দেয় তার নাও ডুবাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাকে আমি আল্লাহ সম্মান এবং ইজ্জত দান করব, দুনিয়ার কোনো আল্লাহর বান্দা এবং বান্দি ওই বান্দার কখনো কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সম্মানের মালিককে, সম্মানের মালিক আল্লাহ। তুমি যতই চাপাচাপি করো না কেন, বান্দা, সম্মানের মালিক দেওয়ার একমাত্র আল্লাহ। ইজ্জত হননকারী, বেইজ্জত করনেওয়ালা হলেন আমার আল্লাহ। এজন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান দিতে চাই, তুমি একজন মানুষের ওই প্রতিবেশীর সম্মান হনন করার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ সম্মান দিতে চান, তুমি যদি সারা এলাকা যদি একজন মানুষের বিপক্ষে লেগে যায়, সারা এলাকায় লেগে পারবে না। কারণ তুমি 200, 300, 500, 1200, 1000, 10,000 আর রহমতের ফেরেশতা শত শত হাজার হাজার আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে সাহায্য করবে, ঠিক কিনা? এখন আমরা তো একজন মানুষ বিপদের মধ্যে পড়ছে বলে ওই মানুষ বিপদের মধ্যে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সময় বিপদগ্রস্তকে তুমি সাহায্য করবা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে রহমতি ফেরেশতার সাহায্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এখন আমাদের উচিত কি, আমাদের করণীয় কি? নবীজি বলেছেন, প্রতিবেশী সম্মান করো, প্রতিবেশীকে ইজ্জত দাও। এখন আমরা তার বিপরীত
একজন মানুষকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কারণ আল্লাহ যেহেতু সম্মান দিচ্ছেন, তুমিও ওই মানুষকে সম্মান দাও। নবীজি বলেন প্রতিবেশীর হকের মধ্যে আরেকটি হক হলো এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে সম্মান করা। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওই মানুষ মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ওই মানুষ মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, ওই মানুষ মুমিন নয়। সাহাবীরা প্রশ্ন করে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি কোন মানুষ মুমিন নয়? ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে মানুষ তার অনিষ্ট, যে ওই মানুষ হলো উনি যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। ওয়াল্লাহি লা ইউমিন, ওই মানুষ মুমিন নয় যে একজন প্রতিবেশী তোমার হাত থেকে নিরাপদ নয়। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ওই হাদিসের ভাষ্য অনুযায়ী যে প্রতিবেশীর হাত থেকে অপর প্রতিবেশী মুসলমান নিরাপদ নয়, ওই মানুষ মুসলমান নয়, মুমিন নয়? বলে না। আল্লাহর হাবিব এমন ভাবে ওয়াজ শোনার পরে সাহাবীরা অবাক হয়ে গেলেন। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর হাবিবে কি সুন্দর বর্ণনা করলেন। আর আমরা শরীফ ভিন্ন, আমরা 10 জন মানুষের মধ্যে 9 জন মানুষে যদি তোমাকে সম্মান দেয়, আর যদি একজন মানুষ তুমি সম্মান না দেও, তাহলে নবীজির কথাকে তুমি অমান্য করলাম, নবীজির কথাকে তুমি অমান্য করলাম। 8 জন মানুষ যদি একজন মানুষকে সম্মান করে, 2 জন মানুষ তোমরা ব্যক্তিগত মত করো, তাহলে নবীজির হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী তুমি মুমিনদের অন্তর্ভুক্ত নাই, তুমি মুমিন নাই। আল্লাহর হাবিব বলেন, একদিন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, অমুক এক ব্যক্তি দিনে রোজা রাখে এবং রাতে সালাত আদায় করে, অথচ প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর হাবিবকে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সাওম পালন করে, রাত্রিবেলা সালাত আদায় করে, নফল ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত রাখে। আল্লাহর হাবিবকে এসে বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষের হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, যে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি রোজা রাখে, রাত্রিবেলায় নামাজ আদায় করে, ওই আল্লাহর বান্দা রোজা রাখলো, নামাজ আদায় করলো, এবং ওই আল্লাহর বান্দার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। রোজাও রাখে, সালাতও আদায় করে, কিন্তু ওই মানুষের, ওই প্রতিবেশী থেকে তার অপর প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশী যদি কোনো বিপদের মধ্যে পড়ে তুমি সাহায্য সহযোগিতা করবা, যদি অসুস্থ হয় তার সেবা করবা, যদি সে আনন্দিত হয় তুমি আনন্দিত হইবা। এজন্য ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলতেন, অন্যের ভালো দেখে যে মানুষের মন খুশি রাখে, অন্যের ভালো দেখে তুমি কি করবা? মন খুশি করিবা। আমরা কিতা করি? বেজার করি। অন্যের ভালো দেখে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো রে ভাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে এত ভালো জিনিস দিলেন। যদি তোমার অবস্থা খারাপ থাকে, ওই যে আল্লাহর বান্দার ভালো দেখে তুমি আল্লাহর প্রশংসা করলে, আল্লাহ বলেন ওই বান্দারও অবস্থা আমি অবস্থা দূর করে
দুরবস্থা দূর করে আমি ভালো অবস্থা, তার অসচ্ছলতা দূর করে সচ্ছলতা দান করব। অভাবের মধ্যে আছে, একজন মানুষ সুখী আছে, বললো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। তুমি কষ্টের মধ্যে পড়েও তুমি বললা, আল্লাহ শুকরিয়া আদায় করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে অপর ভাইয়ের ভালো দেখে তুমি মন খুশ করছো, তোমারও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস দান করবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, আর তোমরা নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুহসিন ইলা জারি। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার, তোমার মুখের ভাষা যদি ভালো থাকে রে বাবা, যদিও তুমি প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা না করতে পারো, মুখের ভাষা যদি ভালো থাকে, তোমার কথাই মানুষ সন্তুষ্ট হয়ে যাবে, তোমার মুখের ভাষায় মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মুখের ভাষা কর্কশ থাকে, যদিও তুমি প্রতিবেশীকে তুমি সহযোগিতা করো, কিন্তু তোমার মুখের ভাষা কর্কশের কারণে ওই মানুষটা কষ্ট পেয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীর ভালো জিনিস, কল্যাণকর কিছু দেওয়ার মাধ্যমে সম্মান করা, প্রতিবেশীর ভালো কোনো কিছু দেওয়ার মাধ্যমে সম্মান করা। আল্লাহর হাবিব বলেন, ইয়া নিসাইল মুসলিমাত লা তাহকিরা নিজারু লিজারাতিকা ওয়ালা ফিরসিনা শা। আল্লাহর হাবিব বলেন, হে মুসলিম রমণীগণ, তুমি যদি তোমার কোনো প্রতিবেশীকে কোনো উপহারও দেও, সামান্য যদিও হয়, গরিব একজন প্রতিবেশী মহিলা, ধনী একজন প্রতিবেশী মহিলাকে অল্প কিছু জিনিস দিয়েছে, তুমি তুচ্ছ জ্ঞান করবা না। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি তুচ্ছ জ্ঞান করো না, তুমি সাদরে গ্রহণ করো, তাহলে তুমি তোমার প্রতিবেশীর মনটা খুশ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, হে আবু যর, তুমি তরকারি যদি ফাঁকাও, তাতে একটু বেশি জুল বাড়িয়ে দিবা, যাতে তুমি খেয়ে তুমি তোমার প্রতিবেশীকেও কিছু দিতে পারো, যাতে তুমি জুল বাড়িয়ে দিলে ওই জুলটা তুমি খেয়ে তোমার কিছু প্রতিবেশীকেও দিতে পারো। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইলা আকরাবিহিমা মিনক বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্রতিবেশী দুইজন, তাহলে আমি কাকে আমি ওই আমার উপহার বা আমি আমার প্রতিবেশীকে দিব? আল্লাহর হাবিব বলেন, উভয়ের মধ্যে যে প্রতিবেশীর ঘর তোমার নিকটবর্তী, তোমার সামর্থ্য আছে একজনের দেওয়ার, এখন তুমি দুইজন তোমার প্রতিবেশী, তুমি কাকে দিবা? বলে আকরাবিহিমা, যে প্রতিবেশী তোমার নিকটবর্তী তাকে তুমি দিবা। এজন্য আল্লাহর হাবিব কত সুন্দর করে বলেছেন, কত সুন্দর করে বলেছেন যে তোমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। এখন দেখা যায় প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক থাকে না, আর যদি আল্লাহর কোনো বান্দার অন্তরের মধ্যে তুমি কষ্ট দিয়ে থাকো, মরণের পরে যদিও মুক্তি বলে বালা, কিন্তু অন্তরের মধ্যে তার কষ্ট থাকবে, অন্তরের মধ্যে তার কষ্ট থাকবে। ওই কষ্টটা নিয়ে যদি আল্লাহর কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ময়দানে মাশর, ওই আল্লাহর বান্দার কষ্ট যতক্ষণ পর্যন্ত পরিশোধ দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের বাসিন্দা হতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে সম্মান দিবা, প্রতিবেশীকে সম্মান দিবা, ইজ্জত দিবা, ভালো ব্যবহার করবা, এবং তুমি যা পছন্দ করবা, অপর প্রতিবেশীকে যদি কোনো জিনিস তুমি দিতে চাও, তোমার পছন্দনীয় জিনিস, তুমি যেটা পছন্দ করবা সেটা দিবা। এখন তুমি পছন্দ করবা লাটা, আর প্রতিবেশীকে দেওয়ার সময়, সাহায্য করার সময় দেখা যায় খারাপ লাগে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে আল্লাহর এক বান্দা বলল, আল্লাহর হস্তে আমাকে কিছু দাও। আল্লাহর এক বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শাড়ি দিয়ে দিলেন, কিছু নরমাল ছিল শাড়ি। হঠাৎ করে ফাতেমা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি যা পছন্দ করবা, তুমি তোমার প্রতিবেশী অসহায়কে, এতিম অসহায়কে তোমার পছন্দনীয় যে জিনিস, সেই জিনিসটা তুমি দিবা।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার আব্বা জান আমাকে সব চাইতে ভালো যে শাড়িটা বিবাহের মধ্যে একটা শাড়ি দিয়েছিলেন, সেই শাড়িটা আল্লাহর বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব হঠাৎ করে নবীজি ফাতেমার বাড়িতে আসার পর আল্লাহর হাবিব ডাক দিলেন, ও মা ফাতেমা, আমি তোমাকে দেখার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, আমার শরীরটাকে আবৃত করার মতো একটা কাপড় অবশিষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, যদিও একটা শাড়ি ছিল আমার বিবাহের মধ্যে দেওয়া হয়েছিল, সেটা আল্লাহর এক বান্দি আমার কাছে আল্লাহর ওয়াস্তে যে সময় চেয়েছিল, আমার মনের মধ্যে ওই জিনিসটা সব সময় স্মরণ হয়েছিল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আল্লাহর বান্দা নিজের জন্য যা পছন্দ করে, তার মুসলমান অপরে ভাইয়ের জন্য, অপরে বোনের জন্য যেন সেটা পছন্দ করে। আমি এজন্য আমি আল্লাহর বান্দিকে আমার পছন্দনীয় জিনিস দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, রে ও মা ফাতেমা, তুমি জানো না তুমি এমন এক রমণী গো ফাতেমা, তুমি জান্নাতি রমণীদের সর্দার হবা, জান্নাতীদের সর্দার হবা। তার কারণ কি? অনেক গুণান্বিত ছিলেন। এর মধ্যে একটা গুণ ছিল দানের বেলায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও গরিব ছিলেন, দানের বেলায় সবার ঊর্ধ্বে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আর বিশেষ করে আল্লাহর বান্দা, যে সমস্ত আল্লাহর বান্দারা হজের মধ্যে যাওয়ার ইরাদা করছেন, আমরা প্রত্যেকের প্রতিবেশীর কাছ থেকে দোয়া নিতাম। আর তাদের যদি কোনো চাওয়া থাকে বলে আমি কিছু অসহায় অভাবের মধ্যে পড়েছি, তাহলে তাদেরকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুকা। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা তসর সাসা হজ যাইবা এবং ফজলুল সাহেব হজ যাইতা দোয়ার দরখাস্ত করছেন। আমরা প্রত্যেকে দোয়া করতাম আল্লাহর বান্দারা যেন সহি সালামতে হজ করে নিজ গন্তব্যের মধ্যে পৌঁছতে পারেন। এবং যারা অসুস্থ আছেন প্রত্যেকের লাগি দোয়া করতাম। আরও অনেক বিদেশিরা দোয়ার দরখাস্ত করছেন, আরও আল্লাহর বান্দা অসুস্থ ঢাকার মধ্যে দোয়ার দরখাস্ত করছেন, এবং পলাশবাড়ে আব্বাও অসুস্থ। আমরা প্রত্যেকে দোয়া করতাম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم لقني حجة الإيمان عند الموت واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন। আয় আল্লাহ খাস করে মাওলা, ইয়া মূল জুমার দিন মাওলা আমরা জমায়েত ইয়া খালি দোকানত তুলছি আল্লাহ। আয় আল্লাহ শুক্রবার কু দিনের উসিলাই মাওলা আমরারে মাফ করি দেব। আয় আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাবা রে মাফ করি দেব। আয় আল্লাহ এই গ্রামের ইয়াত্রাফের জামে উঠতে গান রে মাফ করি দেব। আয় আল্লাহ তোমার যে বান্দা হল হজের উদ্দেশ্যে রওনা দিবা, তোমার বান্দা হল তারে সহি সালামতে পৌঁছে দেব আল্লাহ। আয় আল্লাহ তোমার যে বান্দা হল অসুস্থ আছেন আল্লাহ তোমার বান্দা হল তারে সুস্থতা ফরমাও। আয় আল্লাহ খাস করি মাওলা, আয় আল্লাহ পলাশবার আব্বার আল্লাহ অসুস্থতারে শিফা দান করো। আয় আল্লাহ তোমার বান্দার চাচা ভাই আল্লাহ লন্ডনের জমিন অসুস্থ আছেন আল্লাহ তোমার বান্দা হল তারে সুস্থতা দান করো। আয় আল্লাহ কোরআনের খতম ওজিফার খতম তোমার যে বান্দা বলতে দোয়ার দরখাস্ত করছেন আল্লাহ এই ওজিফার খতম কোরআনের খতম রে আল্লাহ কবুল ফরমাও। এর উসিলাই মাওলা তোমার বান্দা বলতে জামে মুর্দে গান্ডে মাফ করে দেব। আয় আল্লাহ লক্ষ কোটি দুরুদ আমার সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পৌঁছাও।
আয় আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জালাল সাহেব ঢাকার মধ্যে আল্লাহ অসুস্থ, তোমার বান্দারে সুস্থতা ফরমাও। আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে মাওলা আমরারে আযাব আর গজব দিয়া পরীক্ষা করিও না। আয় আল্লাহ যাবতীয় আযাব আর গজব থেকে আল্লাহ হেফাজত ফরমাও। আয় আল্লাহ দয়াল নবীতে যত বালাই চাইছেন মাওলা আমরারে বালাই দান করো, যত বুড়াই তোকে ফানা চাইছেন মাওলা আমরারে বুড়াই তোকে ফানা দেব আল্লাহ। আয় আল্লাহ আমরার মান সম্মান ইজ্জত আবু তুমি মনিবের হাওলা করলাম আল্লাহ। আয় আল্লাহ ময়দানে মাশর মাওলা আমরার গুনার কারণে মাওলা আমরার আসামি করিও না আল্লাহ। আয় আল্লাহ আমরা মাফ চাইলাম মাওলা আমরার জীবনের তামাম গুনাহ খাতারে মাফ করি দাও। আয় আল্লাহ জীবনে একবার হারমান শরীফ জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার মরণের সময় ইমানি হালতে মরণ দান করিও আল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।